আসসালামু আলাইকুম। জীবনের রং কুকিং অ্যান্ড ব্লগস থেকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। গিয়েছিলাম আমি শরীয়তপুরে। আমি হচ্ছি শরীয়তপুরের বউ। তো নিজের এলাকায় গেলাম আর কি, নিজের শ্বশুরবাড়ির এলাকায় গেলাম। হুট করেই একটা অনুষ্ঠান ছিল, কাছের একেবারে নিকট আত্মীয় বলতে হচ্ছে আমার ছোট ননদের ছেলে আলিফের মুসলমানের অনুষ্ঠান। যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কি যেই কাদা বৃষ্টি এর মধ্যে গ্রামে আর কি। কাদা বৃষ্টি সমস্যা না, সমস্যা হচ্ছে বের হইতে না পারলে ওখানে গিয়ে আমার ভালো লাগে না। গ্রামে যাব মানে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হবে, কথা বলবো, ভালো লাগবে। আর যদি বৃষ্টি থাকে আর কোনো উপায় নেই, তারপর কি করব, যেতে তো হবেই। একদিনের জন্য গিয়েছিলাম। রাস্তায় গাড়ি থামিয়ে আমরা চা খেয়েছিলাম, চা নাস্তা করেছিলাম। এই গাছটায় কতগুলি কাঁঠাল দেখে খুব ভালো লাগছিল, মনে চাইছিল কিনে নিয়ে চলে যাই। প্রচুর বাতাসটা একটু উপভোগ করলাম। তারপর হচ্ছে যতই সামনের দিকে আগাচ্ছি খুবই ভালো লাগছে। বাড়িতে চলে আসলাম, এই দৃশ্য। এই গরুর বাবুটা হচ্ছে সে ঘরে ঢুকে যাবে, হুটহাট করে ঘরে ঢুকে হামলা করবে, কিন্তু ও কিন্তু নোংরা করে না, শিশু করে না, হাগু করে না। ও কিছুক্ষণ বিশ্রাম নেবে, আবার একাই চলে যাবে। কোনো খাবার থাকলে সেটা খেয়ে নেবে। তারপরে অনুষ্ঠান বাড়ি চলে গেলাম, সব আত্মীয় স্বজন এক জায়গায় হলাম সবাই। প্রচুর বৃষ্টি নামছে, এত পরিমাণের বৃষ্টি কি আর বলবো। যেটা একটু আগেই বলেছিলাম যে গ্রামে যাব, যদি সবার সাথে দেখা করতে না পারি তা গিয়ে তো কোনো মজা নাই। তো সবার সাথে দেখা ঠিকই হয়ে গেছে, কিন্তু বৃষ্টি, ভাবছিলাম যে অতিথিরা আসতে পারে কি না আল্লাহ জানে। এই যে উঠানে পানি হয়ে গেছে, প্রচুর পানি নামানোর জন্য লেন কেটে দিচ্ছে। এখন হচ্ছে কি আর করা, বসে বসে বৃষ্টি উপভোগ করছি, অনুষ্ঠান নয়। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া এখন শুরু হয়ে যাবে, কিন্তু বৃষ্টির জন্য সবাই অপেক্ষা করছে যে একটু যদি কমে। ঝুম বৃষ্টির মধ্যে খাবে, যতই উপরে তাম্বুরা দেয় না কেন, তেরপাল দেয় না কেন, দেখা যায় পানি ঠিকই পড়ে। তো একটু কমছে পরে সবাই বসে পড়লো, যার যার মতন খাওয়া দাওয়া শেষ করছে দ্রুত। প্রচুর পানি, কাদা, খুবই বাজে অবস্থা ছিল। তারপরেও কোনো রকম খাওয়া দাওয়া সেরে বের হলাম। কি খাবো দাবো, পানি কাদায় খুবই অস্থির একটা ভাব। আর আমি তো পরেছিলাম শাড়ি, তো বুঝেন কি অবস্থা। যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে একটু বসে অন্যদের খাওয়া দাওয়া উপভোগ করতেছিলাম। এই আর কি, চলে আসবো তো, অনুষ্ঠান শেষ না হলে তো আর চলে আসা যায় না। তো বসে বসে উপভোগ করছিলাম। আমার নাতি ভাগ্নিদের ঘরের নাতি হয়ে গেছে, নাতি নাতনি, তাদের সাথেও কথা বললাম, এই আর কি। তারপর হচ্ছে মামা বাড়ি থেকে গিফট দিয়ে পরিয়ে দিয়েছে আমার বড় যা পরিয়ে দিয়েছে। পরে হচ্ছে ওর খালারাও চেন দিয়েছে, তো সেটা আমার সামনে আসে না, তাই আমি দেখাইতে পারলাম না। আমার যা চেনটা খুলতেই পারছিল না সে। যাই হোক, এক পর্যায়ে সে খুলতেও সক্ষম এবং পড়াইতেও সক্ষম হয়েছে। তো এই পর্ব শেষ করে আমরা আবার একটু বসেছিলাম। আমার ছোট ছেলে সে ভয়ঙ্কর লাফালাফি, এই যে লাফালাফি, সে তার মামাকে পাইছে, মানে এটা আমার ভাসুর মেয়ের ঘরের নাতি, তার সাথে সে সেই রকম দুষ্টামি ফাজলামি করেছে, সবার সাথে মজা করছে। এখন আমরা চলে যাব, বের হয়েছি রাস্তায়, গাড়ি ঠিক হয়ে গেছে, তো চলে যাব। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর জানান কেমন হয়েছে, গ্রাম্য পরিবেশ কার কেমন লাগছে। আমার তো ভালোই লাগে।